আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হাইড্রোডাইনামিক সাবজেক্টের চ্যাপ্টার 1 সমস্যা 12 নিয়ে আলোচনা করব। তো সমস্যা 12 হলো এই টাইপের প্রশ্ন আমি আগে করেছি। তো প্রশ্নটি হলো, দেখাও যে ইউ ইকাল টু 3x² - r² ডিভাইডেড বাই r⁵, বি ইকাল টু 3xy ডিভাইডেড বাই r⁵ এবং w ইকাল টু 3zx ডিভাইডেড বাই r⁵, যেখানে r² ইকাল টু x² প্লাস y² প্লাস z² দেওয়া আছে। এই রাশিগুলো, তিনটা রাশিগুলো তরল পদার্থের সম্ভাব্য গতির বেগ নির্দেশ করে, অর্থাৎ গতিটি সম্ভব কিনা সেটা আমরা এখন যাচাই করব। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো সৌত রেখা সমীকরণ নির্ণয় করতে বলছে এবং গতিটি কি অঘূর্ণায়মান সেটা আমাদের যাচাই করতে বলছে, অর্থাৎ তিনটা অংশ। ঠিক আছে, খুব ইজি। তো এখানে দেখো ইউ বি ডাব্লিউ আছে, অর্থাৎ তিনটা অংশ আছে। তাহলে গতিটি সম্ভব হওয়ার শর্ত কি জানি আমরা, যে অবিচ্ছিন্ন সমীকরণ 0 হতে হবে। তো অবিচ্ছিন্ন সমীকরণটা যে 0 হতে হবে, সেই অবিচ্ছিন্ন সমীকরণ এর সূত্রটা হলো এখানে, যেহেতু এখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে অবিচ্ছিন্ন সমীকরণটা কি আমরা জানি যে ইউকে এক্স সাপেক্ষে করবো, বিকে ওয়াই সাপেক্ষে করবো, জেডকে ডাব্লিউ সাপেক্ষে ডাব্লিউকে জেডের সাপেক্ষে করবো। তো তিনটা আমরা অন্তরীকরণ করে আমরা যোগ করে যদি 0 পাই, তাহলে বলতে পারবো কি তোমার গতিটি সম্ভব, যেহেতু অবিচ্ছিন্ন সমীকরণ সিদ্ধ করেছে। তাহলে আমাদের তিনটা বের করব। আচ্ছা দেখো, আর যদি দুইটা থাকতো, ইউ আর বি থাকতো, তখন আমরা শুধু এই দুইটা নিয়ে কাজ করতাম, অর্থাৎ a2 সমান 0 দেখালে হয়ে যেত। আচ্ছা, এখন আমার অঙ্ক চলে যাই। তো দেওয়া আছে ইউ বি ডাব্লিউ এবং যেখানে r² ইকাল টু x² প্লাস y² প্লাস z², এটা দেওয়া আছে। এখন এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ তো সবাই পারো। তাহলে এটাকে আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে কী পাবো? এই জিনিসটাকে এক্স মনে করে 2r পাবো। তো এই জিনিসটাকে এক্স মনে করছি, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে ডেল বাই ডেল এক্স লিখতে পারি ইকুয়াল টু, এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে আমি 2x পাবো, আর বাকিগুলো অন্তরীকরণ করলে 0 হবে, কারণ এখানে এক্স যুক্ত কোনো অংশ নাই, তাই এগুলো ধ্রুবক হিসাবে বিবেচনা করা হবে। তারপর আমরা এখানে আমাদের মান লাগবে একটু, তাহলে আমরা 2r বেশি নিয়ে যাবো। তাহলে আমরা ডেল আর বাই ডেল এক্সের মান কি কাটাকাটি করে আমরা এখানে এক্স বাই আর পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো এখানে আরটা এখানে চলে আসছে, এক্সটা এখানে চলে আসছে। ঠিক একইভাবে আমরা যখন এই জিনিসটাকে ওয়াই সাপেক্ষে করবো, যখন আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবো, তাহলে আমরা ডেল আর বাই ডেল ওয়াই পাবো। ঠিক একইভাবে ওয়াই টাইপ আসে হবে, আর টাইপ হবে। আবার এটাকে যখন জেটের সাপেক্ষে অন্তরীকরণ করবো, তখন আমরা একইভাবে এখানে জেড উপরে আর পাবো এরকম। ঠিক আছে, এটা যেভাবে পেয়েছি সে ঠিক একইভাবে এটাও আমরা পাবো। এখন আমাদের প্রথমে এটা লাগবে, ইউকে এক্সের সাপেক্ষে করবো। তাহলে ইউর মানটা এখন বসালাম। এখন ইউ বাই বি সূত্র ইউজ করবে এটা। ঠিক আছে, আচ্ছা, আরটা কিন্তু দুর্ভোগ না, কারণ আর এর মধ্যে এক্স ওয়াই জেড আছে, অর্থাৎ এক্স কিন্তু আছে। আচ্ছা, তাহলে আমরা ইউ বাই বি সূত্র ইউজ করবো। তাহলে এটা আমরা ইউ বাই বি সূত্র কি জানি, বি স্কোয়ার, নিচে হলো বি স্কোয়ার, তাহলে এটা বি, এটা ইউ মনে করবো। তাহলে বি এর উপর স্কোয়ার দিলে কী হবে, 10। তারপর বি রেখে দিব, আমরা সূত্র অবশ্যই জানি, বি রেখে দিব। তাহলে আমরা এই যে বি রেখে ইউকে অন্তরীকরণ করবো, এটাকে আমরা অন্তরীকরণ করবো। তাহলে আমরা এটাকে যদি এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি 3 তো দুর্ভোগ, আর এক্স স্কোয়ারকে যদি এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি 2x মাইনাস, এটা তো কোনো দুর্ভোগ না, কারণ আর এর মধ্যে এক্স আছে। তাহলে আমরা এটাকে যদি এক্স মনে করে করি 2r পাবো। এখন এটাকে আমরা এক্স মনে করছি আরটাকে, তো আরটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডেল বাই ডেল এক্স পাবো। তারপর সূত্র মাইনাস, এখন আমরা ইউ রেখে দিব, ইউ রেখে দিয়েছি দেখো, ইউ রেখে দিয়ে আমরা বিকে অন্তরীকরণ করবো এটাকে। তো এটাকে আমরা কি করব, এক্স মনে করব। তো x⁵ সূত্র কি জানি, এক্স n -1 সূত্র। তাহলে এটাকে আমি এক্স ধরে কাজ করছি, তাহলে এটাকে অন্তরীকরণ করে আমরা এটুকু পাবো। আর এটাকে যেহেতু আমরা
আর ধরে এই এক্স ধরে কাজ করছি, তাহলে এটাকে আমরা আবার আরকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন আমরা এখানে গুণ করলে 6x 2r। এখন এই যে এটার মান কত, ডেল এর বাই ডেল এক্সের মান x/r বসে দিব। আবার ডেল এর বাই ডেল এক্সের মান কি, x/r বসে দিব আমরা। সবাই বুঝতে পারছো? এখন আর কাটাকাটি যায়, 2x থাকবে, আর কাটাকাটি যায়, তাহলে এখানে r³ থাকবে, আর এখানে 5x। সবাই বুঝতে পারছো? এখন যে কাজটা করছে দেখো, এখানে কি আছে, 6x - 2x অর্থাৎ 4x। আচ্ছা, এখানে দেখো এই দুই পক্ষ থেকে কমন যায় কি, r³ কমন যাবে, তাহলে এখান থেকে আমরা r³ কমন নিব, r³ এখান থেকে আমরা কমন নিব। দেখো r³ কমন নিয়েছি, তারপর এখানে পাবো কত, 4x। তা এখান থেকে r³ কমন নিলে r² থাকবে, দেখ r² মাইনাস, এই যে মাইনাস, দেখো এই যে মাইনাস, তো এখান থেকে আমরা r³ কমন নিয়েছি, তাহলে -5x এটার সাথে যদি গুণ করি কি পাবো, 15x³ পাবো, এই যে 15x³। ঠিক আছে, তারপর আবার এখানে মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন, তাহলে প্লাস হবে, এখানে এটার সাথে গুণ করলে কী হবে, 5 + 5x r²। এই যে এখন এটাকে কাটাকাটি যায়, তাহলে আমরা r⁻7 থাকবে। আর এখানে আমরা দেখো কী করছি, এখানে 9 এর 4টা, এখানে 5টা, অর্থাৎ 9x r² আছে, আর -15x³। সবাই বুঝতে পারছো? এখন আমরা বিকে ওয়াই সাপেক্ষে করব আমাদের অবিচ্ছিন্ন সমীকরণে অনুসারে। তো আমরা এখানে বির মানটা এখানে রেখে দিলাম, তো আমরা ওয়াই সাপেক্ষে করব। তাহলে ধ্রুবক কি আছে, 3xটা ধ্রুবক আছে, 3xটা এখানে ধ্রুবক আছে, ওয়াই সাপেক্ষে করবো। তাহলে এটাকে ইউ মনে করবো, এটাকে বি মনে করবো। এটা কিন্তু ধ্রুবক না, যেহেতু আর এর মধ্যে ওয়াই আছে, আর এর মধ্যে কিন্তু ওয়াই আছে, তাই ধ্রুবক না। তাহলে আমরা ওয়াই সাপেক্ষে করলে তাহলে এটুক ধ্রুবক, বাইরে নিয়ে আসলাম ধ্রুবকটা, তাহলে আমরা ইউ এটা বি মনে করবো, ইউ বি। তাহলে ইউ বি সূত্র কি, ইউ বাই বি সূত্র, নিচে বি স্কোয়ার, অর্থাৎ এটা উপর হোল স্কোয়ার দিলে r⁻10। তারপর আমরা বি রেখে দিব, এই বি রেখে দিছি। এখন ইউকে অন্তরীকরণ করলে কী হবে, অর্থাৎ ওয়াইকে যদি আমরা ওয়াই হিসাবে অন্তরীকরণ করি 1 পাবো, সূত্রের মাইনাস ইউ বাই বি সূত্র সবাই জানো, সূত্রের মাইনাস। এখন আমরা ইউ রেখে দিব, এই যে সূত্র ইউ রেখে দিব, ইউ রেখে বিকে অন্তরীকরণ করবো। এখন এটাকে যদি অন্তরীকরণ করি কী পাবো, 5r⁴ পাবো। এখন এটাকে ওয়াই মনে করছি, ওয়াই সাপেক্ষে করতেছি, তাহলে এই জিনিসটাকে আবার অন্তরীকরণ করবো ডেল আর বাই ডেল ওয়াই। এখন আমরা এখানে পাবো, দেখো ডেল আর বাই ডেল ওয়াই এর মান কত, y/r। আমি বের করছি কিন্তু এখানে দেখো কই জানো, এই যেটা y/r। তাহলে এখানে কাটাকাটি যায়, r³ থাকবে, এর দুই পক্ষ থেকে কমন যাবে কি, r³ কমন থাকলে এখানে থাকবে কি, r² - 5y²। কাটাকাটি যায়, r⁻7 থাকবে, এখানে থাকবে 3x, এটার সাথে গুণ করলে কী হবে, 3x r² - 3x এটার সাথে গুণ করলে মাইনাসটা আছে এখানে 15x y² হবে। সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন ডাব্লিউকে যেটা সাপেক্ষে অন্তরীকরণ করবো, তো দেখো এই জিনিসটা, দেখো এটা যেভাবে করছি সে একইভাবে যদি আমরা এটাকেও করি, হ্যাঁ দেখো এখানে যে সাপেক্ষে করতেছে, আমরা আগে ওয়াই সাপেক্ষে করতেছিলাম, এখন যেটা সাপেক্ষে, তো যখন যেটা সাপেক্ষে করবো তখন এটুক কি ধ্রুবক, তাই না? তাহলে ঠিক একইভাবে আমরা যখন করবো তখন আমরা এটা অ্যান্সার পাবো। এখন আমি তোমাদের একটু শর্টকাট দেখিয়ে দিই, সেটা দেখো এখানে যখন আমরা ওয়াই সাপেক্ষে করছিলাম তখন আমরা এটুক কি ধ্রুবক ছিল, তখন আমরা অ্যান্সার পেয়েছিলাম কত, দেখো এই যে এখানে ওয়াই সাপেক্ষে করছিলাম, এখানে ওয়াই হয়েছিল, দেখো এখানে ওয়াই, আর বাকিগুলো এখানে ধ্রুবক কি ছিল, এক্স, তাহলে এক্সটা এখানে ছিল। ঠিক একইভাবে এটা একটু খেয়াল করো, আমি যেটা সাপেক্ষে করতেছি আমরা, তাহলে আমরা এইখানে ওয়াই আগে করছিলাম ওয়াই সাপেক্ষে, এখন আমরা যেটা সাপেক্ষে করতেছি একই বিষয়, এই অঙ্ক মানে এটা ক্যালকুলেশন একই রকম, কিন্তু শর্টকাট করার জন্য আমি মানে জাস্ট বুঝিয়ে দিতেছি। তো যেটা সাপেক্ষে করতেছি এটা পারলে কিন্তু এটা পারা যাবে,
যেটা হিসাবে করতেছি তাহলে এখানে ওয়াই জায়গায় জেড দিয়ে দিব আমরা। আর ধ্রুবক কিন্তু একই রকম আছে, এখানে এক্স ছিল এখানেও এক্স ছিল, তাহলে এটা কোনো পরিবর্তন নাই, এখানেও এক্স আছে, একই অ্যান্সার হবে। তাহলে আমি আগে ওয়াই হিসাবে করছিলাম, তাহলে ওয়াই হয়েছিল এখানে, এখন জেড হিসাবে করতেছি তাহলে এখানে জেড হবে, ওয়াইয়ের বদলে জেড হবে, আর সব একই রকম। তোমরা করে দেখবা একই রকম অ্যান্সার হবে। আর পরীক্ষা যতদূর পারবা তাড়াতাড়ি করার চেষ্টা করবা, টেকনিক ফলো করে, শর্টকাট, ঠিক আছে। আর বিস্তারিত করতে পারলে করবা, কিন্তু টাইমটা চলে যাবে অনেক, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু 3টা মান পেয়ে গেছি। এখন অবিচ্ছিন্ন সমীকরণ সিদ্ধ করে কিনা আমরা দেখবো জিরো হয় কিনা। তাহলে আমরা এই 3টা মান বসাবো। এখন এটার 3টার নিচে কি আছে, r⁻7 আছে, এটা নিচে r⁻7, এটা নিচে r⁻7, এটা নিচে r⁻7। তাহলে আমরা এখানে বসে দিব। সবাই বুঝতে পারছো? আচ্ছা, তো r⁻7 বসানো আমরা প্রত্যেকটা থেকে আমরা কমন নিলাম। তো উপরে কি আছে এখানে, উপরে আছে এখানে 9x² - 15x³ দেখো বসিয়ে দিলাম, এই যে প্লাস। আবার এখানে আছে কি 3x² 3xr² - 15xy², এই যে বসিয়ে দিলাম প্লাস, এই যে প্লাস। আবার এই জিনিসটা বসিয়ে দিব 3xr² - 15 15xz² বসিয়ে দিলাম, দেখো জাস্ট বসিয়ে দিলাম। এটা কিন্তু z², এটা এক্সের উপরে হোল স্কোয়ার, এটা জেটের উপর হোল স্কোয়ার, এটা জেটের উপর হোল স্কোয়ার, এই যে জায়গা ছিল না তাই এখানে লিখলাম। এখন দেখো কি করছি, এখানে 9টা xr², এখানে 3টা 12টা 3টা কত 15টা xr², x³ আর আছে নাই, তাহলে এখানে -15x, এই যে -15x³, এটা আর আছে নাই, অর্থাৎ -15xy²। তারপর এটা তো আমি করছি, যোগ করলাম, এটা আছে -15xz², ঠিক আছে। এখন আমরা এই প্রত্যেকটা থেকে কমন যাবে কি -15x কমন যায়, দেখো প্রত্যেকটা জায়গা থেকে। তাহলে -15x আমরা যদি কমন নিই তাহলে y² থাকবে, প্লাস -15x কমন নিলে x² থাকবে, -15x কমন নিলে z² থাকবে। এখন এটার মান কত, এটা মান কি r², এই যে দেখো এটা মান কিন্তু r², সবাই বুঝতে পারছো, r²। তাহলে আমরা এখানে পাবো -15xr², বিয়োগ করলে 0 হবে, সুতরাং অবিচ্ছিন্ন সমীকরণ সিদ্ধ হয়। আর অবিচ্ছিন্ন সমীকরণ সিদ্ধ হলে কী হবে, গতিটি সম্ভব হবে। প্রথম অংশ শেষ। এখন দ্বিতীয় অংশ বলছিল যে আমাদের 17 একটা সমীকরণ বের করতে বলছিল প্রশ্নে, এটা এখন আমরা করবো দ্বিতীয় অংশ। তো 17 একটা সমীকরণ সূত্র জানোই যে dx/u = dy/b = dz/w। এখন ইউর মান বসালাম, বি এর মান বসালাম, ডাব্লিউ মান বসালাম। এখন প্রত্যেকটা জায়গা থেকে এখানে নিচে দেখো r⁵ একই রকম। তাহলে আমরা যদি এ দুইটা ধরি উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, আবার এই দুইটা ধরি তাহলে উভয় পক্ষ থেকে এটুক বাদ দিতে পারি, অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে আমরা r⁵ বাদ দিতে পারি 3টা অংশ থেকে। তো থাকবে এটুক, থাকবে এটুক, থাকবে এটুক, থাকবে। সবাই বুঝতে পারছো? এখন আমরা এটা অ্যান্সারটা মানে সহজ করার জন্য আমরা একটু টেকনিক ফলো করবো, সেটা হলো আমরা প্রথম 2টা অনুপাত না ধরে আমরা শেষের 2টা অনুপাত ধরে আমরা কী করবো, 17 একটা সমীকরণ প্রথমে আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে শেষের 2টা অর্থাৎ দ্বিতীয় তৃতীয় অনুপাত নিয়ে পাই, তাহলে কিন্তু সহজ হবে। কারণ আর প্রথম 2টা নিলে কিন্তু এটা আবার ক্যালকুলেশন একটু ঝামেলা হবে, তাই অনেক সময় শর্টকাটে নিতে হয়, এটা বইয়ে বুঝিয়ে দিয়েছে এটা। আচ্ছা যাই হোক 2 3। এখন দেখো 3x বাদ যায়, তাহলে dy/y থাকবে, dz/z থাকবে। দেখছো কত সহজ হচ্ছে এখানে দ্বিতীয় তৃতীয় সমীকরণ নিয়ে। এখন এটাকে সমাকলন নিলাম ln y, এটাকে সমাকলন নিলাম ln z পাবো, সমাকলন তো পারোই। তাহলে আমরা যদি 1/x বা 1/y এগুলো কী করলাম না লন আকারে পাবো এরকম। তাহলে এটাকে সমাকলন ln y, এটাকে সমাকলন করলে ln z পাবো। আর ধ্রুবক হিসেবে আমরা দেখো লন আছে, তাহলে আমরা ln c1 ধরলাম ধ্রুবক হিসাবে। এখন আমরা ln a + ln b সূত্র কি ln ab। আমি এখানে যদি আরেকটা লাইন করি ln c1 z লিখতে পারি, ln ab ln বাদ, তাহলে আমরা y = c1 z লিখতে পারি। এদিকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আরেকটা সমীকরণ লাগবে, যেহেতু আমাদের 2টা এই অনুপাত 3টা আছে। আচ্ছা, তারপর আমি যে কাজটা করেছি, আমরা
এখন আমাদের আরেকটা কি থাকবে, সমীকরণ লাগবে আমাদের। তো দুইটা সমীকরণ সেতু দ্বারাই কিন্তু সূত্র একটা সমীকরণ কি হয়, সূচিত হয়। তাহলে আমার একটা সমীকরণ বেশি আরেকটা সমীকরণ লাগবে। তো আরেকটা সমীকরণ কীভাবে বের করছি দেখো, আমরা এই যে এখানে যে তিনটা অংশ পেয়েছি, এই যে অনুপাত, তাহলে এটার সাথে আমরা এক্স গুণ করবো, প্লাস এটার সাথে ওয়াই গুণ করবো, উপর নিচে ওয়াই গুণ করবো, প্লাস এটার নিচে উপর নিচে জেড গুণ করবো। ঠিক আছে, তো এটা আমি একবার করেছি। ইকুয়াল টু আমি আবার কি করেছি, এটার সাথে ওয়াই গুণ করেছি উপর নিচে, প্লাস এটার সাথে আমরা নিচে জেড গুণ করেছি। দেখো, তাহলে এটা সময় এটা লিখতে পারি আমরা। দেখো, তাহলে আমরা উপর এক্স গুণ করলাম, এখানে ওয়াই ছিল ওয়াই গুণ করেছি, এখানে উপর নিচে আমরা জেড গুণ করেছি। জাস্ট এটা একটু আগের অঙ্কগুলো করলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা যে কাজটা করছি, এটা নিচে ওয়াই গুণ করছি, এটা নিচে জেড গুণ করেছি। দেখো গুণ করছি, আপনি এখানে প্লাস হবে মাঝখানে। এখন আমরা যে কাজটা করছি সেটা হলো, প্রত্যেকটা জায়গা থেকে দেখো এক্স কমন যায়, এখানে এক্স, এখান থেকে এক্স কমন যায়, এখান থেকে কমন যায়, 3x কমন যায়। এখন 3x তো এখানে কমন যায়। এরপর যে কাজটা করছে, এখান থেকে দেখো 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 3z স্কোয়ার। তাহলে এই জিনিসটা থেকে প্রত্যেকটা জায়গায় যদি আমরা 3 কমন নিই, এখান থেকে 3 যদি কমন নিই আমরা, তাহলে আমরা পাবো 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন 3 এটা মান কত, আর স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখান থেকে 3 কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে আর স্কোয়ার লিখতে পারি, মাইনাস আর স্কোয়ার লিখতে পারি। এখন আমরা এটাকে সূত্র ইউজ করার জন্য আমরা কী করছি, উপর নিচে 2 দ্বারা গুণ করছি। দেখো, নিচে আমরা 2, উপরে 2 নিছি, এই যে উপরে 2 দ্বারা থেকে গুণ করলাম, আর নিচে 2। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা উপর নিচে এখানে, এই যে উপর নিচে আমরা 2 করে 1 এখানে উপরে 2 নিচে 2 গুণ করছে না, আর 3x তো এটা আছে যা আছে তাই। এখন আমরা যে কাজটা করছি দেখো, এই 3 আমরা এই পাশে নিয়ে আসলাম, এই 3টা আমরা এই পাশে নিয়ে আসলাম। এরপর আমরা সূত্র ইউজ করার জন্য আমরা এখানে উপর নিচে 2 নিয়ে আসি। দেখো এই যে 2, ঠিক আছে, উপরে 2 দ্বারা প্রত্যেকটা গুণ করছি। তাহলে আমরা এই 3টা আমরা এই পাশে নিয়ে আসলাম, আর উপর নিচে আমরা 2 নিয়ে আসলাম, আর 1/2 তো আসি। এখন আমরা এটাকে লিখতে পারি dy স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা যদি অন্তরীকরণ করি 2y dy পাবো, এটাকে যদি আমরা এটাকে অন্তরীকরণ করলে আমরা 2z dz পাবো। আচ্ছা, এখন এখানে পাবো আমরা 2r স্কোয়ার পাবো। এখন আর স্কোয়ার মান কত, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বসলাম। এখন এটা কার সূত্র, এটা হলো তোমার ডি অফ এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি এটা পাবো, ওয়াই স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি এটা পাবো, জেড স্কোয়ার যদি অন্তরীকরণ করি এটা পাবো আমরা। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এই যে এখানে 3/2 বাইরে নিয়ে আসলাম, এটা আছে তাই। এখন বলতে পারো এখানে 2 আমরা কিন্তু দেখো বাদ দিয়ে দিছি, এ পাশে 2 আমরা কিন্তু উপপক্ষ থেকে বাদ দিয়ে দিছি, এখানে বাদ দিছি, এখানে মানে একটু, হ্যাঁ, এখানটা আমরা 2 বাদ দিয়ে দিছি। দেখো, তাহলে এখানে 2 চলে গেছে, তাহলে এ 3/2, আচ্ছা এই বাদ দিছি এখান থেকে, দেখো এটা বাদ দিয়ে দিছি আমরা, 2 বাদ, তাহলে 3 থাকবে এখানে। সব বুঝতে পারছো, এটা ক্লিয়ার? তাহলে এইখান থেকে এখানে 2 বাদ দিয়ে দিছি আমরা, তাহলে 2r স্কোয়ার আছে এখানে, আর স্কোয়ার মানে এটা, আর 3 উপরে গুণ আছে, এখানে এভাবে লিখতে পারি। এখন এটাকে আমরা সমাকলন করব, এটাকে এখন এই পুরোটাকে আমরা এক্স মনে করব, এই এক্স মনে করবো আমরা। তাহলে 1/x সূত্র কি, লন এক্স। তাহলে এটাকে আমরা এক্স মনে করছি, এক্স মান বসলাম প্লাস ইকুয়াল টু, এটাকে আমি এক্স মনে করব। তাহলে 1/x সূত্র কি, লন এক্স। তাহলে এক্সের জায়গায় আমি এটা বসে দিব, আর সমাকল দুর্ব কিছু আমরা লন সিটও দিলাম এখানে আমরা। এখন আমরা যে কাজটা করছি সেটা হলো 2 আমরা এখানে গুণ করছি বসে, এখন 2 এপাশে গুণ করলাম, আর 2 যদি আমরা দুর্ভোগের সাথে গুণ করি বা যোগ করে বিয়োগ করি, সেই দুর্ভোগটাই আমরা লিখতে পারি। দুর্ভোগের সাথে তুমি যাই করো না কেন, সেই দুর্ভোগ তো জানোই যে কোনো কিছু হতে পারে। তো 2 এটার সাথে আমরা গুণ করে আমরা কিন্তু এটা মনে করো পেয়েছি। তো সবাই বুঝতে পারছো? তাহলে 3 এটা লিখলাম, আর 2 এবার আমরা কী করলাম,
এ পাশে নিয়ে গুণ করে লিখতে পারি। এখন যে কাজটা করছি সেটা দেখো, আমরা জানি লনের আগে যে অংশটা থাকবে সেটা পাওয়ার আকারে এখানে চলে আসে, কিউব। লনের আগে কেস 2 আছে, সেটা পাওয়ার আকারে চলে আসে। এখন লন এ প্লাস লন বি সূত্র কি? লন এ বি। আমরা এখানে উপভোগের লন বাদ দিতে পারি, আমাদের এটা থাকবে। তাহলে একটা সমীকরণ পেয়েছি। তাহলে আমরা একটা সমীকরণ পেলাম, 1 নং সমীকরণ, আর এখানে আমরা 2 নং সমীকরণ পেয়েছি। এই তাহলে নির্ণয় সূত্র রাখা সম্ভব হবে কি? 1 আর 2 নংয়ের ছেদ বিন্দুগামী, অর্থাৎ এই দুইটা ছেদ করে যে বিন্দুটা হবে সেটা হবে তোমার সূত্র রেখা সমূহ 1 আর 2 নংয়ের। এখন আমার প্রশ্ন 3 নং বলছে গতিটা কি অগুণনীয়মান? আচ্ছা, তাই অগুণনীয়মান সত্য আমরা জানি যে এগুলো কী হবে? শূন্য হবে। আমি আগের ক্লাসগুলোতে আমি এটাকে আমরা যাই বলছিলাম, এটা আমি ভুল বলছিলাম, এটা হবে জিটা, জিটা সাফিক্স এক্স, এটার নাম হলো জিটা। ঠিক আছে, এটার নাম হলো জিটা হবে। তো আমাদের অগুণনীয়মান হওয়ার সত্য কি? যে আমাদের এই তিনটা মান কী হবে? শূন্য হবে, অর্থাৎ জিটা সাফিক্স এক্স, জিটা সাফিক্স ওয়াই, জিটা সাফিক্স জেড। ঠিক আছে, এগুলো কিন্তু এক্স ওয়াই জেড নিচে, এই সূত্র মাধ্যমে কী হবে? জিরো হবে। এই তিনটা মান যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো কি? অগুণনীয়মান। তো এই যে তিনটা আমরা বের করব। এখন তিনটা বের করার জন্য এখানে তো 6টা অংশ আছে, দেখো এখন আমার 6টা অংশ বের করতে অনেক টাইম চলে যাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা বের করবো, এখান থেকে আমরা যে কোনো একটা বের করবো, এখান থেকে আমরা যে কোনো একটা বের করবো, যেটা সহজ হবে ক্যালকুলেশন। তো আমরা জানি এখানে যদি যেটা বের করবো তার সেই এটা মনে করো যে মান পাবো সেটাও কিন্তু একই রকম মান পাবো, কারণ তখন দুটো একই রকম মানে বিয়োগ করলে কী হবে? শূন্য। তাহলে এখান থেকে যদি একটা যে কোনো একটা বের করি তাহলে অপরটা কিন্তু মান বের করে আমরা জিতে যাব। এটার মান আর এটার মান কিন্তু একই হবে, তাহলে যে কোনো একটা বের করলে হয়ে যাবে। তো আমরা দেখবো এগুলির মধ্যে সহজ ক্যালকুলেশন, যেমন এই দুটার মধ্যে দেখো সহজ ক্যালকুলেশন আমি দেখো দুইটাই আছে এখানে। আমাদের সমীকরণ কি আছে? বি আছে, ডাব্লিউ আছে, দেখো সমীকরণ। এখন এই দুইটা কিন্তু সহজ আছে, তো যে কোনো একটা করলেই হয়ে যাবে। তো আমি এখানে করছি কি? বিকে যেটা সাপেক্ষ করছি, যে এটা করেছি আমি আগে। আর এগুলো সলিউশনটা যেন সঠিকভাবে হয়। আচ্ছা, এখন আমরা যেটা সাপেক্ষ করতেছি, তাহলে এখানে কিন্তু যেটা অংশ নয়, অর্থাৎ এটা ধ্রুবক 3xy, আর এটা কিন্তু ধ্রুবক নয়, কারণ আর এর মধ্যে xy জেড আছে, জেড আছে। তাহলে 1/5 r⁵ থাকবে, এটা গেলে এভাবে লিখতে পারি। এখন এটাকে জেড মনে করে কাজ করলেন, nx n-1। এখন এটাকে আমরা এই জেড মনে করছি, তাহলে এটাকে আমরা জেডের সাপেক্ষে অন্তরীকরণ করলে del পাবো, গুণ করলে -15xy। আর এখানে আমরা কী পাবো? r⁻6 পাবো। তাহলে আমরা r⁻6কে লিখতে পারি 1/r⁻6 লিখতে পারি, তাই না? তাহলে দেখো, আর ডেল আর বাই ডেল জেটের মান কি আমরা জানি? z/r, এই যে z/r, সবাই বুঝতে পারছো? এখন আমরা গুণ করে কী পাবো? r⁻7, তো -15xyz r⁻7। এখন আমরা এটার মান তো একই রকম হলেই কিন্তু 0 হবে। তাহলে এটার মান আমরা যে মানটা পেয়েছি সেই মানটা কিন্তু এটার হবে, তাহলে এটা বের করার দরকার নেই একটা টাইম নষ্ট করে। ঠিক আছে, তাহলে এটার মানটাই কিন্তু এটার মান হবে। তাহলে আমরা ডাইরেক্ট জেটের মানটা ডাব্লিউর মানটা বসিয়ে দিলাম। দেখবা একই রকমভাবে ক্যালকুলেশন করে সেমভাবে এটার মতন আমরা যদি ক্যালকুলেশন করি একইভাবে আমরা এই অ্যান্সারটাই পাবো, অর্থাৎ এই অ্যান্সারটাই পাবো, একই রকম অ্যান্সার পাবো। ঠিক আছে, কারণ এটার মান সমান হবে, তাহলে কিন্তু 0 হবে। তাহলে এটার মান যে মানটা পেয়েছি সেই মানটা এটারই একই মান হবে। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা বসালাম। তাহলে একইভাবে আমরা যদি ডাব্লিউকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এই মানটাই পাবো। এখন 3 নং হতে পাই। 3 নংয়ের মান এই যে এটা সূত্র, জিটা সাফিক্স এক্স del w/del y - del v/del z, এটা স্মল আর কিন্তু এগুলো সব। তো এটা মান বসালাম, এটা মান বসে দিলাম, 0 হবে। হ্যাঁ, বুঝতে পারছো? এখন আমরা 4 নং দেখব সমীকরণ। 4 নং সমীকরণটার জন্য এই যেটা, এখন এই দুইটার মধ্যে যখন একটা বের করব, যেটা সহজ মানে ইউবি, যেটা সমীকরণটা সহজ, ক্যালকুলেশন তাড়াতাড়ি হবে, যে কোনো একটা বের করব। তো আমাদের সমীকরণে দেখো
ইউ এর সমীকরণটা একটু জটিল আছে আর ডাব্লিউ সমীকরণটা একটু সহজ আছে, দেখো, তাই না? তাহলে আমরা ডাব্লিউ অংশটাকে আমরা করি আগে, এই যে ডাব্লিউকে এক্স সাপেক্ষে করি আমরা। স্মলার ডাব্লিউ, কিন্তু এটা ডাব্লিউ মান বসালাম। আচ্ছা, এখন এখানে এক্স এর সাপেক্ষে করতে বলছে, তাহলে ধ্রুবক কি এটু 3z, তাহলে এটাকে ইউ মনে করবো, এটাকে বি মনে করবো। ইউ বাই বি সূত্র কি? ইউ বাই বি সূত্র হলো প্রথম বি স্কোয়ার করবো নিচে, তাহলে এটার উপর যদি হোল স্কোয়ার দিই, স্কোয়ার দিই, তাহলে r⁻10 হবে। এখন আমরা বি রেখে দিব, যে বি সূত্রের বি রেখে দিব, বি রেখে ইউকে অন্তরীকরণ করবো, এটাকে অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে 1 হবে মাইনাস সূত্রের, এখন ইউ রেখে দিব, বিকে অন্তরীকরণ করবো এটাকে, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা 5r⁴ পাবো। এখন এটাকে আমরা এক্স মনে করছি, তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি আরকে ∂r/∂x। এখন আমরা এটার মান কত? ∂r/∂x এর মান হলো x/r। এখন কাটাকাটি যায়, r³ থাকবে 5x², এখান থেকে কমন যাবে, r³ কমন যাবে, r² মাইনাস আমাদের এটা থাকবে, এখন কাটাকাটি যায়, r⁻7 থাকবে এখানে। আমরা সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এই যে মানটা পেয়েছি এই মানটাই, যে মান, এই মানটা কিন্তু তোমার এই মানের সমান হবে, তাহলে এটা বের করার দরকার নেই, ঠিক আছে? এটা বের করলেই হয়ে যাবে, এটা যে মান এটাও আমার সেম মান, ঠিক আছে? তাহলে আমরা এটা মান তো পেয়েছি, তাহলে আমি বলতে পারি একইভাবে আমরা ∂u/∂z একই মান সেম হবে মান, তাহলে আমরা ইউর মান বসালাম, দেখবা ক্যালকুলেশন করে সেম এই মানটাই পাবো আমরা। যদি ক্যালকুলেশন করিয়া তোমরা করবা, দেখবা এটাই পাবা, এই যে এই মানটাই পাবা, ঠিক আছে? সেম মান। তাহলে আমরা 4 নং হতে পাই, তাহলে আমরা এই যে এটার মান বসিয়ে দিব, মান 0 পাবো 4 নং বসিয়ে। সবাই বুঝতে পারছো? 4 নং বসে আমি এটা পাবো। তাহলে আমি যেটা তুমি যদি এইভাবে লেখো সুন্দর করে, আমি যতটুকু পারি এভাবে। এখন আমরা 5 নংয়ের যে অংশটা ছিল, 5 নং কী ছিল? এইটা। তো আমরা দেখব যে কোনটা ইউবি, কোনটা সমীকরণ সহজ, তার মধ্যে একটা বিটা সহজ আছে এখানে। ইউটা সমীকরণটা জটিল, তাহলে বিটা কি সহজ, তাহলে আমরা এটাকে কাজ করবো, অর্থাৎ আমরা প্রথমে এটাকে বের করি, তাহলে এটা বের করলে কিন্তু এটার মান হয়ে যাবে, তা বিকে আমরা এক্স সাপেক্ষে করবো। এখন দেখো বির মানটা রেখে দিচ্ছি। এখন একটু তোমার একটু মাথায় বুদ্ধি খাটাও, সেটা হলো যখন আমরা এক্স সাপেক্ষে করছিলাম তখন এখানে 3y ধ্রুবক ছিল, ঠিক আছে? 3y ধ্রুবক, তুমি চাইলে এটাকে তুমি ভেঙে কাজ করতে পারো, মানে যে নিয়ম অনুসারে করতে পারো। এই নিয়মে, কোন নিয়মে যেন, এটাকে এই যে একটু পেজটা কোথায় গেল, এই নিয়মে করতে পারো, ঠিক আছে? আমি এটা যেভাবে নিয়ম করছি সেই নিয়মে করলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। এখন আমি শর্টকাট দেখাই দিই। এখন যখন আমরা এক্সের সাপেক্ষে করছিলাম, যেমন এখানে দেখো এক্সের সাপেক্ষে করছিলাম এখানে, তাই না? তাহলে এখানে ধ্রুবক কি 3z, তখন আমাদের ক্যালকুলেশন চলে আসে, দেখো 3z ধ্রুবক ছিল, এক্সের সাপেক্ষে যখন করছিলাম তখন এখানে এক্স হয়েছিল, শুধু এক্স এখানে। ঠিক একইভাবে আমরা যখন এখানে এক্স করব, একইভাবে এখানে x² হবে, কিন্তু এখানে দেখো ধ্রুবকটা 3y আছে, আগে ছিল ধ্রুবক কি 3z, তাই আমরা এখানে 3z দিয়েছি, তো এখানে ধ্রুবকটা কি 3y আছে, তাহলে আমরা এখানে 3y বসাবো। হয় বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু শর্টকাটে হয়ে গেল। আর আমরা এটার মান তো জানি যে এটার মান সমান হবে, ঠিক আছে? অর্থাৎ এই মানটা আর এই মানটা সমান হবে, তাহলে এটা মান যেহেতু পেয়েছি তাহলে এটার মানও সেম হবে। তাহলে আমরা যদি আমরা ইউকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাই পাবো ওয়াই সাপেক্ষে করলে, অর্থাৎ এই মানটাই পাবো। তাহলে আমরা 5 নং হতে পাই, এটার মান বসিয়ে দিব আমরা, দেখো বসিয়ে দিলাম, তাহলে আমরা 0 পাবো।
যেহেতু আমরা তিনটার মান 0 পেয়েছি, তাহলে এটার মান 0 ইকুয়াল টু 0, এটার মান ইকুয়াল টু 0, এটার মান ইকুয়াল টু 0 পেয়েছি, তাহলে আমরা সমান সমান আর এটা লিখতে পারি যে এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা আমরা সমান সমান এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে গতিটি অঘূর্ণায়মান। তো ক্লাসটা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও।